আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। তা আজকের আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আসছি, যেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, যে সিভি উইথ কভার লেটার, যেটা এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী এবং যারা চাকরি প্রত্যাশী আছে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী তাদের এই টপিকসটা আছে। তো তোমরা কিভাবে সিভির সাথে কভার লেটার একেবারে ফর্মাল ওয়েতে, অর্থাৎ সঠিক নিয়মে লেখা যায়, সেই নিয়মটাকে আমি আজকে তোমাদেরকে খুব সহজ করে বোঝাবো। এবং আরও একটা বিষয় এখানে বলে রাখি, যে তোমরা এই মাত্র এই একটা মানে সিভি উইথ কভার লেটার একটা দেখাবো, ফর্মেট দেখাবো, এইটা দেখেই এটা ভালোভাবে বোঝার মাধ্যমেই তোমরা কিভাবে অন্য যে কোনো কভার লেটার লিখতে পারো, সিভি উইথ কভার লেটারটা লিখতে পারো। শুধু একটা পড়বা, তোমাদের হাতে বেশি সময়ও নাই, 20, 25, 30টা পরে মানে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে, হ্যাঁ, একটা মাত্র এই টপিক্সটা একটু মন দিয়ে পড়বা, না টেনে সম্পূর্ণভাবে একটু বোঝার চেষ্টা করবা। এই একটা মানে সিভি বা উইথ কভার লেটার, এটা বোঝার মাধ্যমে এটা তোমরা আশা করি সকল ধরনের কভার লেটার লিখতে পারবা। তো চলো আমরা শুরু করি। আর চাকরি প্রত্যাশী যারা আছে তাদের কাছে বলতেছি, আপনারা জানেন না কিভাবে, অনেকেই জানেন না বা অনেকেই অ্যাপ্লাই করেন, কিন্তু যে দেখা যাচ্ছে যে আপনাদেরকে ডাকা হয় না, হ্যাঁ, ভাইবার জন্য ডাকা হয় না। এর একমাত্র কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে কভার লেটার, সিভির সাথে কভার লেটার লিখতে পারেন না, মানে কভার লেটারের সাথে সিভিটা দিতে পারেন না, কীভাবে লেখে জানেন না, ফর্মাল নিয়মটা জানেন না। তাহলে আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা লিখব ডেট। প্রথমত তারিখটা লিখব। এখানে আমি ডেটটা লিখে দিচ্ছি আজকে বোঝার জন্য, কিন্তু আপনারা কেউ ডেটটা লিখবেন না। সবাই যারা মানে এসএসসি পরীক্ষার্থী বা অন্য যারাই দেখতেছো, হ্যাঁ, প্রথমে ডেট দিয়ে শুরু করবার, তবে ডেটটা লেখার দরকার নেই, আমি বোঝার জন্য দিছি। তারপর এখানে অ্যাড্রেস। তাহলে এখানে ওই অ্যাড্রেসটা দিবা যদি পরীক্ষার মানে প্রশ্নপত্রে যদি কোনো অ্যাড্রেস উল্লেখ করে থাকে, তবে সেই অ্যাড্রেসটা দিবা, অথবা যদি না দেয় তবে তোমার মন মতন যে কোনো একটা অ্যাড্রেস তুমি দিয়ে দিবা। তার কি প্রথমে ডেট, তারপর হচ্ছে কি অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, অর্থাৎ মানে যেই বিষয়ের উপর তোমাকে লিখতে বলা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্রে, সেই বিষয়ের উপর তুমি সেই বিষয়ে লিখবা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ এইভাবে শুরু করবা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এই যে পোস্ট অফ এই পর্যন্ত ঠিক আছে। এইখানে এই যে ডট ডট দেওয়া আছে, এখানে তোমাদের পরীক্ষায় যেটা চাওয়া হবে, হ্যাঁ, যে টপিক্স উপর লিখতে বলা হবে সেই টপিক্সটা লিখে দিবা, অর্থাৎ সেই পোস্ট পজিশনটা লিখে দিবা। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার, অর্থাৎ যে টপিক্সটা মানে উপর তুমি এই কভার লেটার সিভিটা লিখতেছো সেইটা লিখে দিবা। তারপর আমরা স্যালুটেশন দিয়ে শুরু করব, ডিয়ার স্যার। এখানে আমরা অর্থাৎ যে আমরা একটা কী করতেছি, একটা কভার লেটার সাধারণত চাকরির প্রত্যাশী, অর্থাৎ চাকরির জন্য আবেদন করা হয়। তাহলে এখানে আমরা এটা এমন একটা বিষয়, এটা আমরা ওই যে চাকরির বিজ্ঞাপনটা কোথায় পেয়েছি, হ্যাঁ, কীভাবে পেয়েছি, কত তারিখ পাবলিশড হয়েছে, কোন পত্রিকায় পেয়েছি, এটা এখানে লেখা হয়। তাহলে দেখো, উইথ রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ওই বিজ্ঞাপন থেকে আমরা জানতে পেরেছি, পাবলিশড 10/12/2024, অর্থাৎ যেটা পাবলিক হয়েছে, অর্থাৎ প্রকাশ হয়েছে 10/12/2024 সালে ইন ডেইলি স্টার, তো ডেইলি স্টার পত্রিকায়, ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ, অর্থাৎ যেটাকে নিয়োগ দেওয়া হবে পোস্ট অফ। এখানে যে পোস্ট অফের পরে যেই পোস্টের উপর তুমি এই টপিক্সটা লিখতেছো, সিভিটা লিখতেছো, ওই টপিক্সটা এই পোস্টটা এখানে লিখে দিবা। এখানেও যে বলেছিলাম, যেমন ইংলিশ টিচার, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার, এখানে লিখে দিবা অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ইংলিশ টিচার। তো ইংলিশ টিচার কিসের, ইন ইউর স্কুল, যদি যেটা মানে উপর তুমি লিখবা, স্কুল যদি থাকে স্কুল লিখবা, আর কলেজ উল্লেখ করা থাকলে কলেজ লিখবা,
যদি কোনো ইনস্টিটিউশন প্রতিষ্ঠান লেখা থাকে সেই প্রতিষ্ঠানের নামটা লিখবা, অথবা যদিও কোনো এরকম কোনো কিছু উল্লেখ না থাকে তবে আন্ডার ইউ এভাবে লিখবা। হ্যাঁ, আর যদি কোনো স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের নাম থাকে সেটা লিখে দেবা। তারপর দেখো, আই বেক টু অফার মাইসেলফ, আমি আমাকে মানে চাকরির জন্য অফার করতেছি, হ্যাঁ, অ্যাজ ওয়ান দ্য অ্যাজ ওয়ান দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট বা প্রতিদ্বন্দ্বী হিসাবে ফর দ্য পোস্ট, ওই পোস্টের জন্য, অ্যান্ড ফার্নিশ দ্য ফলোয়িং, হ্যাঁ, পার্টিকুলার্স, অর্থাৎ আমি আমার বায়োডাটা অর্থাৎ আমার জীবন বৃত্তান্তটাকে আমি নিচে উল্লেখ করলাম বা তুলে ধরলাম, ফর ইউর সিম্প্যাথেটিক কনসিডারেশন, আপনার সদয়পূর্ণ বিবেচনার জন্য। তারপরে লিখব আমরা, আই হোপ দ্যাট ইউ উইল গিভ মি অ্যান অপরচুনিটি, আমি আশা করছি যে আপনি অবশ্যই আমাকে একটা সুযোগ দিবেন, টু প্রুভ মাই কম্পিটেন্স, আমার যোগ্যতাটাকে প্রমাণ করার জন্য, ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য, এটা লিখবা। তারপরে এটা সব ক্ষেত্রেই এক, অর্থাৎ তুমি যেই সিভিটাই লেখো বা যেই কভার লেটারটাই লেখো এটা সম্পূর্ণ এক। তারপর লাস্টে গিয়া ইউর ওবিডিয়েন্টলি, আপনার বাধ্যগত মিস্টার ওয়াই, এখানে মিস্টার ওয়াই লিখছি এই জন্য যে এখানে যদি ওই মানে প্রশ্নপত্রে কোনো নাম উল্লেখ থাকে সেই নামটা লিখবা, হ্যাঁ, অথবা যদি এরকম না থাকে তোমার কাল্পনিক মনে যে নাম ধরে সেই নামটা লিখে দিবা। তাহলে দেখো এখানে মাত্র দুইটা বিষয় আছে, যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এটা এখানে তোমার ওই পজিশনটা দিবা, পোস্টটা দিবা, উল্লেখ করবা, আর এখানেও ওই পোস্টটা দিবা, আর এখানে তোমার ওই কলেজ বা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর লিখতেছো ওই প্রতিষ্ঠানের নামটা দেবা। এতটুকুই শুধু, একটা অন্যটার থেকে আলাদা। তাহলে আমরা এতটুকু শুধু একটা কভার লেটার লেখার মাধ্যমেই সমস্ত কভার লেটার লিখতে পারবো। তারপরে আমরা দেখি সিবি, কীভাবে আমরা সিবিটা লিখবো, সিবিটা উল্লেখ করি, সিবিটা দেখি। তো এবার আমরা সিবিটা দেখি, অর্থাৎ কভার লেটারের সাথে আমরা যে সিবিটা উল্লেখ করব। তাহলে আমরা প্রথমেই লিখবো, আমরা সংক্ষেপে লিখবো না, একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অর্থাৎ পূর্ণরূপ লিখবে, যে কারিকুলাম ভিটায়, হ্যাঁ, এটা পূর্ণরূপ লিখবে। তাহলে আমরা প্রথমে সিবিতে কী লিখলাম, নাম লিখবো। হ্যাঁ, প্রথম নাম মিস্টার ওয়াই, ওই যে ওখানে ইউর ওবিডিয়েন্টলি মিস্টার ওয়াই, অর্থাৎ ওখানে নামের সাথে কিন্তু এটা মিল থাকবে, ওই নামটা লিখবা, ওখানে যে নামটা লিখবা। তারপর ফাদার্স নেম, আমি একটা কাল্পনিক নাম দিছি মিস্টার এস। মাদার্স নেম, হ্যাঁ, মিস্টার এস এক্স। প্রেজেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, আমি একটা কাল্পনিক অ্যাড্রেস দিছি যাত্রাবাড়ি, ঢাকা। ওখানে যদি কোনো অ্যাড্রেস উল্লেখ থাকে প্রশ্নপত্রে বা চাকরি প্রত্যাশীতে যদি কেউ আবেদন করে থাকে যে অ্যাড্রেসটা, হ্যাঁ, মানে এটা হলো গিয়া তোমার অ্যাড্রেস, তুমি যেখানে থাকো সেই অ্যাড্রেসটা দিবা। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, এখানে তুমি যেখানে স্থায়ী ঠিকানা সেটা দেবা। তোমার স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেটা দিবা, এটা উপরে যেটা এটা দেবা, আর যদি ভিন্ন হয় আলাদা হলে আলাদাভাবে দিবা। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা দিবা। আমি একটা কাল্পনিক জন্ম তারিখ দিয়েছি। রিলিজিয়ন ইসলাম, আমি ইসলাম দিয়েছি, যদি অন্য কেউ ধর্মের হয়ে থাকে সেটা দিবে। ন্যাশনালিটি বাংলাদেশি হলে বাংলাদেশি দিবা, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, যে দেশি হয়। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, হ্যাঁ, আমি সিঙ্গেল দিলাম। হ্যাঁ, যদি কেউ ম্যারিড স্টুডেন্ট সাধারণত সিঙ্গেলই থাকে, যদি কোনো চাকরি প্রত্যাশী ম্যারিড হয়ে থাকে সে ম্যারিড দিবে। মোবাইল নাম্বারটা উল্লেখ করে দিবা এভাবে। আর যদি এভাবে আমি ডট ডট দিয়ে দিছি মাঝখানে, অর্থাৎ যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকো তাহলে সম্পূর্ণ মানে উল্লেখ করতে হবে মোবাইল নাম্বারটা, কারণ এই নাম্বারের সাথে যোগাযোগ করবে তারা। আর কোনো স্টুডেন্ট হলে এইভাবে লিখলেই হবে। তারপরে তোমরা একটা জিনিস দেখো যে একাডেমিক কোয়ালিফিকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখো। একাডেমিক কোয়ালিফিকেশন তোমরা এভাবে বক্স করে নিবা প্রথমে, এভাবে যেরকম লিখছি এভাবেই সবাই, চাকরি প্রত্যাশী হোক বা কোনো পরীক্ষার্থী হোক। প্রথমে কি, নেম অফ এক্সাম, অর্থাৎ এক্সামের নাম। তারপর থাকবে দ্বিতীয় কলামে থাকবে যে ইয়ার অফ পাসিং, অর্থাৎ যেই ইয়ারে পাস করছো তোমরা, বা চাকরি প্রত্যাশীরা যারা পাস করছেন। তারপর বোর্ড বা ইউনিভার্সিটি, এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম লেখা থাকবে, লিখতে হবে। তারপর রেজাল্ট বা জিপিএ, এখানে রেজাল্ট বা জিপিএ উল্লেখ করতে হবে। তাহলে প্রথমেই আমরা এসএসসি দিব, এসএসসি 2008, আমি একটা কাল্পনিক সাল দিছি। বোর্ড বরিশাল, আমি আমার মতন করে দিচ্ছি।
হ্যাঁ, জিপিএ যেটা আছে ওইটা দিতে হবে। হুম তারপর যদি কারো না থাকে কাল্পনিকভাবে দিয়ে দিবে। তারপর এইচএসসি 2010, হ্যাঁ, তারপর বোর্ড বরিশাল, জিপি জিপিএ এটা 4.84, ওয়ানার্স, হ্যাঁ 2014, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি আমি দিছি মন মতন কাল্পনিকভাবে। যদি কেউ অন্য কোনো ইউনিভার্সিটি থাকে ইউনিভার্সিটি দিবে, হ্যাঁ, অথবা কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি থাকলে ন্যাশনাল ইউনিভার্সিটি দিবে, যে যে যেখান থেকে পাস করছে সেটা দিবে। তার সিজিপিএটা আমি সিজিপিএটা দিছি আউট অফ 4। যদি কেউ পাস করে থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সেটা উল্লেখ করবে। তারপর এমএ, এই জায়গায় এমএ হচ্ছে গিয়া এমএ ইংলিশ মানে একটা সাবজেক্টের বিষয়ের উপর ভিত্তি করে, এই জন্য আমি এমএ তো এমএ ইন ইংলিশ। অন্য কেউ যদি কোনো বিষয়ে দিতে চায় দিতে পারবে, অন্য কেউ বিষয়ে কোনো বিষয়ে মাস্টার্স করলে সেটা দিবে। তারপর 2015, এটাও ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছি, যে অন্য কেউ থাকলে সেটা দিয়ে দিবে। তারপর সিজিপিএটা দিছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো। এখানে কিন্তু আমি দিছি 2008, 10, 14, 15। এখানে তোমরা আবার এভাবে দিও না যে তোমরা যারা পরীক্ষার্থী আছো 8-এর পরে এভাবে দিলে 8, 9, 10, 11, অর্থাৎ সিরিয়াল মেনটেন করলা দেখা সৌন্দর্যের জন্য, কিন্তু এটা না। এটা মাথায় রাখবা, তোমরা এসএসসি পাস করার পরে 2 বছর পর কিন্তু এসএসসি করো, সেই জন্য এখানে মাঝখানে 2 বছর গ্যাপ থাকবে। তারপর এসএসসির 4 বছর পরে অনার্স করা হয়, সেই জন্য এখানে 4 বছর গ্যাপ থাকবে। আর তার 1 বছর পরে মাস্টার্স হয়, সেই জন্য অনার্সের 1 বছর পরে থাকবে। এই সিরিয়ালটা দেখবা, অর্থাৎ সিরিয়াল মেনটেন করবে না সৌন্দর্যের জন্য, যে 8, 9, 10, 11 এভাবে 2 বছর গ্যাপ, তারপর 4 বছর গ্যাপ, তারপর 1 বছর গ্যাপ, ঠিক আছে? এই তারপর এখানে এই যে চাকরির যারা প্রত্যাশী তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে এক্সপিরিয়েন্স এবং রেফারেন্স। তাহলে এখানে দেখো, এক্সপিরিয়েন্স যদি কারো এক্সপিরিয়েন্স থাকে দিবা। আমি দিলাম কানপুলিকভাবে 2 ইয়ার্স অ্যাজ এ ইংলিশ টিচার, 2 বছরের ইংলিশ টিচার অভিজ্ঞতা। হ্যাঁ, যদি কারো বেশি থাকে বেশি দিবে, যে যেটা আছে। পরীক্ষার্থী যারা আছে তোমরা এরকমটা দিয়ে দিবা, যে 2 ইয়ার্স অ্যাজ এ ইংলিশ টিচার, বা যেই সাবজেক্টের উপর তুমি এখানে মানে একটা তুমি তোমার যে মানে অভিজ্ঞতাটা থাকে, বা যদি কারো না থাকে পরীক্ষার হলে কাল্পনিকভাবে দিয়ে দেবা। রেফারেন্স, হ্যাঁ, চাকরি প্রত্যাশীদের জন্য এবং যারা ওই পরীক্ষার্থী আছে এদের জন্য এই যে রেফারেন্স, এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর উপর ভিত্তি করেই যারা চাকরি প্রত্যাশী তাদেরকে বলতেছি, এটার উপর ভিত্তি করেই কিন্তু অনেক কিছু হয়ে থাকে। কারণ যার নাম রেফারেন্সে উল্লেখ করা থাকে অনেক সময় মানে ওই চাকরির যে মানে যে প্রতিষ্ঠান তাকে কিন্তু মোবাইল করে থাকে, তাকে ফোন দিয়ে বায়োডাটা বা সব কিছু জেনে থাকে। তাহলে যারা মানে পরীক্ষার্থী আছে তারাও রেফারেন্স একটা দিয়ে দেবা। এখানে 2টা দেয় সাধারণত, আমার জায়গা স্বল্পতার কারণে একটা দিছে। তা পরীক্ষার্থী যারা তারা একটা দিলে হবে। তার রেফারেন্স প্রথমে নাম, তারপর হচ্ছে গিয়ে তার প্রফেশন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তার মোবাইল নাম্বারটা, তারপরে সর্বশেষ অ্যাটাচমেন্ট। এটা তোমরা অবশ্যই দিতে হবে বলতে, যদি অর্থাৎ এই সিভির সাথে কোনো কিছু অ্যাটাচড করে দিতে চাও, যারা চাকরি প্রত্যাশী যদি আপনারা কেউ অ্যাটাচড করে দিতে চান কোনো কিছু, তাহলে অ্যাটাচমেন্ট লিখে এখানে সেটা যেটা অ্যাটাচ করে দেবেন সেটা উল্লেখ করবেন। অ্যাটাচড টু আমি দিলাম আর কি পাসপোর্ট সাইজ ফটোস, অর্থাৎ 2টা পাসপোর্ট সাইজের ফটোকপি। যদি আরও কিছু থাকে যেটা আমরা অ্যাটাচড করে দিব সেটা এভাবে উল্লেখ করব। আর যারা পরীক্ষার্থী তারা অ্যাটাচমেন্ট লিখে এভাবে দিয়ে দিলা, ব্যাস। এভাবেই এভাবেই যদি তোমরা সিভি উইথ মানে উইথ কভার লেটার এভাবে লেখো, এই নিয়মে লেখো, এইভাবে লেখো। হ্যাঁ, যারা তোমরা মানে পরীক্ষার্থী আছো এসএসসি, বা যদি তোমাদের যারা জিএসসি বা হ্যাঁ বা অন্য ক্লাসও থেকে থাকে, এইভাবে লিখবা। এই নিয়মটা ফলো করলে আশা করি তোমরা একেবারে ফুল মার্কস, যদি 10 থাকে 10-এ 10 পাবা, 1 মার্কসও কমাতে পারবে না ইনশাল্লাহ।